একটা বড় মূর্তি বানায়, তারপরে একটা একটু ছোট বানায়, তারপরে একটা একটু ছোট বানায়, তারপরে একটা ছোট, তারপরে একটা ছোট, এইভাবে 5টা মূর্তি তারা বানায়। 5টা মূর্তির নাম দেয়। সবার ছোট মূর্তিটার নাম দেয় ইমাম হুসাইন। এরপরে বড় মূর্তিটার নাম দেয় এরপরে বড় মূর্তিটার নাম দেয় মা ফাতেমা। এরপরের বড় মূর্তিটার নাম দেয় হযরত আলী। এরপরে বড় মূর্তিটার নাম দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে বড় মূর্তিটার নাম দেয় আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে 5টা মূর্তি তারা এক জায়গায় বানায় বসায় রাখে। আর দরবার বসায়। ওই দরবারের একজন বিচারক আর একজন উকিল, অসংখ্য মানুষ শ্রোতারা হাজির হয়, দর্শক হাজির হয় দেখার জন্য। সারাদিন যারা মাতম করলো নবী পরিবারের প্রতি, ওই মানুষগুলা সন্ধ্যার পর বসে তখন আবার নবী পরিবারের বিচার করতে বসে যায়। সারাদিন দেখাইলো নবী পরিবারের প্রতি মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা। সন্ধ্যার পরে নবী পরিবার আহলে বায়াতের বিচার করার জন্য হাজির হয়ে যায়। অনেক দর্শক। উকিল দ্বারা বলতেছে মাননীয় আদালত, বিচারককে সম্বোধন করে কয় মাননীয় আদালত, কারবালার এই মর্মান্তিক ঘটনার জন্য ইমাম হুসাইন নিজেও দায়ী। সারাদিন হাই হুসেন করে রক্ত ঝরায়। সন্ধ্যার পরে বিচার বসায় কয় হুসাইনেরও দোষ আছে কারবালার প্রান্তরের এই মর্মান্তিক ঘটনার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিচার দেখার জন্য শিয়ারা যেমন হাজির হয়েছে, তেমন আমার একজন মুসলিম ভাই, সে ওদের অগোচরে সেও হাজির হয়ে গেছে। ছোট্ট একটা বালক। ছোট্ট বাচ্চাদের ভিতরে দেখবেন কিছু বাচ্চা আছে খুব টেকনা, খুব সাহসী, দুর্দান্ত সাহসী, ভয় নাই, ভয় পায় না। যদি তারে বাধা দেন ওই দিকে যেও না, সে আরো বেশি যায়। যদি বলা হয় এই কাজটা করিস না, তাহলে আরো বেশি গড়ে। শিশুকালেই বোঝা যায় তার সাহস, দুর্দান্ত সাহস। এমন একটা সুন্নি মুসলমানের ভিতর থেকে সুন্নি মুসলমানের এক ছোট্ট বালক, সে যে ঢুকলো আড়ালে এদের ওই আদালত, এদের বিচার কাজ দেখার জন্য, যেখানে কেউ ঢুকতে পারে না শুধু শিয়া ছাড়া, সেখানে একটা সুন্নি মুসলমানের একটা ছোট্ট ভাই সেও ঢুকে গেল। খেয়াল করে নাই শিয়ারা, সে তো ওই জায়গায় ঢুকে সেও এই বিচার কাজ দেখতেছে ফাঁকি দিয়া। ভাইরা সে দেখতেছে, হায় কয় কি হারামির দলেরা কারবালার মর্মান্তিক ঘটনার জন্য ইমাম হুসাইন নিজেও বুঝি দায়ী, ইমাম হুসাইনও বুঝি দায়ী। এই কথা বলার পর কয় যায় মাননীয় আদালত, আমি ইমাম হুসাইনের বিচার চাই। কেন দায়ী? কয় মক্কার সাহাবীরা এতজনে নিষেধ করলো হুসাইন তুমি যেও না। একজন দুইজন নয়, অনেকেই তারা নিষেধ করলো। এরপরও সে কেন সে নিষেধ মানলো না? অতএব সে নিজেও দায়ী। বিচার চাই, বিচারক বলতেছে হ্যাঁ প্রমাণ হয়েছে হুসাইন নিজেও দায়ী। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বিচারক যখন মৃত্যুদণ্ড রায় দিয়া দিল, জল্লাদ তখন তলোয়ারটা হাতে নিয়ে ইমাম হুসাইনের যে মূর্তিটা আছে ওই মূর্তিটার কাছে যাইয়াই একটা কোপ দিয়া দেহটারে আলাদা করে ফেললো। আর যতগুলি শিয়া ওখানে দাঁড়ানো ছিল দেখার জন্য, ওই শিয়াগুলি তখন হাততালি দিয়া কয় ঠিক হয়েছে, বিচার ঠিক হয়েছে। ওইগুলি কয় বিচার ঠিক হয়েছে। জল্লাদে ইমাম হুসাইনের কল্লা আলাদা করে দিল। যে হুসাইনকে নিয়ে সারাদিন রক্ত জড়াইলো, দুনিয়ার মানুষে বুঝাইলো এরা হুসাইন প্রেমিক, হুসাইনের জন্য নিজের জীবন দিতে পারে। সন্ধ্যার পরে ওই হারামিরা সে হুসাইনের কল্লা আলাদা করে। কেন? তারও বুঝি দোষ আছে। এরপরে উকিল কয় মাননীয় আদালত, কারবালার এই মর্মান্তিক ঘটনার জন্য ফাতেমারও দোষ আছে। হাসান হুসাইনের মা আলীর স্ত্রী ফাতেমারও দোষ আছে। ফাতেমা বিষয়টা জানতেন। নবী বলে গেছিলেন কেন সন্তানকে সতর্ক করলো না, বাবা কখনো কারবালায় যাবি না, কুফার মানুষের খপ্পরে পড়বি না, গাদ্দারিতে পড়বি না। কেন বলে নাই? সতর্ক কেন করে নাই মা কইয়া? অতএব ফাতেমারও দোষ আছে, ফাতেমারও বিচার হোক। আদালত তখন বলতেছে বিচারক কয় মৃত্যুদণ্ড। জল্লাদ তলোয়ার হাতে নিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত ওনার যে মূর্তিটা বানাইছিল সেই মূর্তিটার কাছে জল্লাদ যায়া তলোয়ার দিয়া আঘাত করে দেহটা থেকে কল্লা আলাদা করে ফেললো। আর হারামিরা যারা দেখতেছে তামসা দেখে ওরা হাততালি দিয়া কয় বিচার ঠিক হয়েছে। আর মুসলমান ছোট বাচ্চারা কয় ইন্না লিল্লাহ। করতেছি কি হারামির দলেরা করে কি? আর দিনের বেলা আমাদের কি বুঝাইলো কি? এই মুনাফিকের দল দিনে করলো এক কাম, রাতে করে আরেক কাম। মুনাফিক কাকে বলে? মুনাফিক বলে তার মুখে এক কথা দিলে আরেক কথা।
দিলের ভিতরে যেই কথা এই কথা হাত দিয়ে বোঝায় না, কাজে বোঝায় না, কাজে বোঝায় অন্যটা, দিলে আছে অন্যটা। এর নাম হলো মুনাফিক। এর নাম মহব্বত দেখে আপনাকে হৃদয় ভরে প্রাণ ভরে হুজুর কয়া হাতটা বাঁকা করে, বডিটা বাঁকা করে আপনার সাথে হাত মিলায়, এটা হলো তার বাহ্যিক নমুনা, বাহ্যিক তার অভিনয়। ভিতরে ভিতরে ইমাম সাহেবের প্রতি তার বিদ্বেষ, ভিতরে ভিতরে ইমাম সাহেবের প্রতি তার আক্রোশ, দুশ্মনী, আর বাহ্যিক ভাবে দেখায় মহব্বত। এর নাম হলো মুনাফিক। এর নাম কি? এর নাম হলো মুনাফিক। দ্বিমুখী আচরণ, দ্বিমুখী আচরণকে আচরণকে নেফাক বলে, নেফাক বলে। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ নবী বলে মুনাফিকদের জন্য জাহান্নাম, মুনাফিকদের সর্বনিম্ন স্তর হবে, মুনাফিকদের শাস্তি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবেন অন্তরের ভিতরে নেফাক রাখা যাবে না। অন্তরে যা মুখে হতা, অন্তরে যা কাজে হতা, এর নাম হলো খাঁটি ঈমান, এর নাম হলো খাঁটি ঈমান। আমার ভাইরা বন্ধুরা, এইবার বিচারকের সামনে উকিল বলতেছে, মাননীয় আদালত, কারবালার ওই মর্মান্তিক ঘটনার জন্য শুধু ফাতেমা আর হুসাইন দায়ী না, আলীও দায়ী, আলীরও দোষ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ, এই কথা সে বলতেছে। আর বিচারক কয়, ঠিক বলেছ, শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেন? কয় আলী নিজেও জানতো। কেন হুসাইনকে বাধা দিল না? কেন হুসাইনকে বাধা দিল না? আলীও জানতো কারবালার প্রান্তরে তার কলিজার টুকরা হুসাইন শহীদ হবে। তাহলে কেন আলী হুসাইনকে বাধা দিয়ে গেল না? বাবা, কখনো তুমি কারবালার প্রান্তরে যাবা না, ওই দিক দিয়ে যাবার নামও নিবা না। কেন বলে নাই? বলে নাই কেন? সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন যুদ্ধ হয়েছিল, এই কারবালার প্রান্তরে দিয়ে আলী যাওয়ার সময় কাফেলাকে থামায় দিলেন। আর তিনি বললেন, এই মাঠটা তো মনে হয় পরিচিত পরিচিত, এই মাঠটা বুঝি ফুরাত নদীর কিনারায়? বলে হ্যাঁ। নাম কি? কয় নাম হলো কারবালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নামলেন, কারবালার মাটিকে হাতে নিয়ে তিনি চুমু খাইলেন আর বললেন, রে কারবালার মাটি, আমার নবীর পবিত্র জবানে শুনেছি তুমি মাটি আমার কলিজার টুকরা সন্তান হুসাইনের রক্তে লাল হবে। ভাইরা বন্ধুরা, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়টা কারবালার প্রান্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন, আমার নবীও জানতেন। এটা আমার আল্লাহর কুদরতি ফয়সালা ছিল, এজন্য কেউ কাউকে বাধা দেয় নাই। সিদ্ধান্ত হলো আসমান থেকে যে জিনিস যার উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধার্য করে দেয়, এটা থেকে ফিরে আসার কোনো পথ খুঁজে পাওয়া যায় না। তাকদীরের ফয়সালা যেটা হয়, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, উপায় নাই। ভাইরা বন্ধুরা, জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওরা মামলা দেয়। জাহাপনা আলীরও বিচার হওয়া চাই, বিচার হওয়া চাই। বিচারক তখন বলে মৃত্যুদণ্ড। জল্লাদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে এসে এক কোপ দিয়ে কল্লাটা আলাদা করে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মূর্তিটা, ওই মূর্তিটাও তারা দ্বিখণ্ডিত করে ফেললো। আর দর্শকগুলি হাত তালি দিয়ে কয়, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ছোট্ট সুন্নি মুসলমানের বাচ্চারা তখন মাথার মধ্যে তার ঘুরপাক খাইতেছে, গরম হইতেছে, চিন্তায় পড়ে গেল। ওরা আনন্দ করে আর সে মনে কষ্ট পাইতেছে, করে কি হারামির দল। আমার নবী পরিবারের প্রতি এতটা মহব্বত দেখাইল দিনের বেলা আহলে বায়াতের প্রতি, আর সন্ধ্যার সময় দেখা যায় ওই নবী পরিবারের উপরে তাদের এত বড় জুলুম, এত বড় আক্রোশ। তাহলে এরা বিশ্ব মুসলমানকে যা বোঝায়, এটা তাদের মূলত বুঝ নয়, প্রকৃত বুঝ নয়, এদের অন্তরে আছে নেফাক। দেখি এরপরে কি করে। ছোট বাচ্চারা তখন কি কয়, দেখি এরপরে কি করে। একটু বড়ই দেখে কয়, মাননীয় আদালত, কারবালার মর্মান্তিক ঘটনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়ী। ইনি জানতেন, কেন নাতিকে নিষেধ করলেন না? কেন তিনি নিষেধ করলেন না? কেন তিনি বুঝা গেলেন না? এত আদরের নাতিটারে বুঝাইতে অসুবিধা কি ছিল? অতএব মুহাম্মদের বিচার চাই, বিচার। আদালত করে মৃত্যুদণ্ড। জল্লাদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে সামনের দিকে আগায়। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর নাম নিয়ে যে মূর্তি বানাইছিল, ওই মূর্তিটার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে জল্লাদ দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলে। আর সবগুলি শিয়ারা যারা দাঁড়ায় আছে হাত তালি দিয়ে কয়, বিচার ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সুন্নি মুসলমানের পোলাটা শুধু চিন্তায় পড়ে গেল, হায় রে, এখন আমি কি করব? আমার নবীরও মেরে ফেলছে, আমার নবীরও বুঝি মেরে ফেলছে, হারামির দল, এত বড় হারামি, এখন আমি কি করব? আমি কি করব? কয় দেখি এরপরে কি করে, দেখি এরপরে কি করে। কয় হঠাৎ করে দেখে ওই হারামির দল ডাক দেয়া কয়, মাননীয় আদালত, শুধু নবীর দোষ না, আল্লাহরও দোষ আছে, আল্লাহরও দোষ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি কয়? কয় আল্লাহরও দোষ আছে। কেমনে? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন কেন হুসাইনকে সাহায্য করলো না?
আল্লাহ পাক তো সকল ক্ষমতার মালিক, তিনি চাইলে তো হুসাইনকে সাহায্য করতে পারতেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। তিনি তো চাইলে পারতেন, কেন তিনি সাহায্য করলেন না? বদরের ময়দানে মাত্র 313 জন, দুশমন ছিল 1000, বিজয় হয়েছে মুসলমানের 1000, 3000, 5000 ফেরেশতা আল্লাহ পাঠাইলেন। মুসলমানের পক্ষে ফেরেশতারা যুদ্ধ করলো, জিব্রাইল আমিন কমান্ডার হলেন, বিজয় মুসলমানের হলো। এমনি ভাবে একটা দুইটা যুদ্ধ নয়, উহুদের যুদ্ধে মুসলমানের বিজয়, খন্দক যুদ্ধে মুসলমানের বিজয়, মুতার যুদ্ধে এত বড় যুদ্ধ, মাত্র 3000 মুসলমান, দুশমন হলো 2 লক্ষ, সেখানেও মুসলমানের বিজয়, মুসলমানের বিজয়। ভাইরা ইয়ারমুকের যুদ্ধ সৈন্য মাত্র 60 জন, আর দুশমন হলো 60,000। 60 জন সৈন্য লইয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 60,000 পরবর্তীতে আরো এসেছে 1,40,000, 2 লক্ষ সৈন্যকে কচুকাটা করে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানের বিজয়। ইয়ারমুকের যুদ্ধে এত বিজয়, এত বিজয়, মুসলমানের শক্তি কম ছিল, দুশমনের শক্তি বেশি ছিল। বোঝা গেল আল্লাহর গায়বী মদদের দ্বারা, আল্লাহর গায়বী সাহায্যের দ্বারা বিজয় এসেছে। সেই আল্লাহ বদরে, সেই যে আল্লাহ বদরে ছিলেন তিনি তো কারবালায়ও ছিলেন, যে আল্লাহ উহুদে ছিলেন তিনি তো কারবালাতেও ছিলেন। তাহলে কারবালায় কেন তিনি সাহায্য করলেন না? কেন সাহায্য করলেন না? অতএব আল্লাহরও দোষ আছে, আল্লাহরও দোষ আছে। হারামির দল কিছুই বুঝে না, কারণ আমার আল্লাহর তকদির, আল্লাহ পাকের ফয়সালা যা হবে এর উপরে মানুষের বুঝো, মানুষের উপরে কোনো কথা উঠানোর, মানুষের উপরে যুক্তি খুঁজার, আল্লাহর কোনো সিদ্ধান্তের উপরে কোনো মানুষের যুক্তি চলবে না, চিন্তা চলবে না, ফিকির চলবে না। মানুষের চিন্তা চেতনা যেখানে শেষ, সেখানে আল্লাহর কুদরত শুরু হয় মাত্র। মানুষ যা বুঝে না আল্লাহ তা বুঝে, মানুষ যা দেখে না আল্লাহ তা দেখে, মানুষ যা শুনে না আল্লাহ তা শুনে, ঠিক না? কাদির কুদরত দারি হরচ খাহি আগুনি, কাদির কুদরত দারি হর কুনি, মুর্দা রাজা हम तो बख्शी जिंदा रा भेजा कुनी, मुर्दा राजा हम तो बख्शी जिंदा रा भेजा कुनी, कादिर कुदरत दारी बरकमाल, कादिर कुदरत दारी बरकमाल, अंता रब्बी अंता हसबी दुल जलाल, अंता रब्बी अंता हसबी दुल जलाल। বিচারক হয়, ঠিক বলেছ। অতএব আল্লাহর বিচারক হওয়া চাই, কই মৃত্যুদণ্ড। বিচারক যেই মাত্র কয় আল্লাহর মৃত্যুদণ্ড, সাথে সাথে ওই সুন্নি মুসলমানের সন্তানটার মাথা গরম হয়ে গেছে, কয় কি হারামি এখন আমার আল্লাহরে বুঝি হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, আল্লাহরে বুঝি মেরে ফেলবে। দেখে জল্লাদ মুসবাউ করতেছে আর তলোয়ার নিয়ে আগাইতেছে আল্লাহকে হত্যা করার জন্য, আল্লাহ পাকের বিচার করার জন্য জল্লাদ আগাইতেছে। ওই অবস্থায় সুন্নি পোলাটা আর নিজের সামলায় রাখতে পারলো না, একটা দৌড় দিয়ে আল্লাহর মূর্তিটারে নিজের বগলের মধ্যে লইয়া দিছে এক দৌড়। শিয়ারা তার পিছনে পিছনে দৌড়ায়, সেও সামনের দিকে দৌড়ায়, আল্লাহর মূর্তি লইয়া সামনের দিকে দৌড়ায়, শিয়ারা তার পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে তারা একদম মুসলমান সুন্নি এলাকায় যায় ঢুকে পড়ছে। সেও ওই বাচ্চাটাও তখন এলাকার মধ্যে ঢুকে পড়ছে। এলাকার মানুষজন দেখলো শিয়ারা তাদের একটা বাচ্চারে দৌড়াইতেছে, সাথে সাথে তারাও এই বাচ্চার পক্ষে বের হয়ে গেল। শিয়ারা যখন দেখছে মুসলমান দাঁড়ায় গেছে, তখন আর তারা এইদিকে আসে নাই। দেশীয় অস্ত্র নিয়ে তারা আগাইতেছিল ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য, কিন্তু যেই মাত্র দেখলো মুসলমানও ওই বাচ্চার পক্ষ নিয়ে নিছে, তখন তারা আর সামনে আগায় নাই, ফিরত চলে গেছে। আল্লাহরে আর হত্যা করতে পারে নাই। এই বাচ্চা, এই পোলাটা, এই বালকটা আল্লাহ পাকের মূর্তিটা নিজের বগলের মধ্যে নিয়ে আইসা এলাকার মানুষের মধ্যে পড়লো। ভিড় হয়ে গেল মানুষের। কয় কি রে বাবা, কি হয়েছে একটু বল। কয় কি আর বলবো রে ভাই, আমার আগে একটু পানি খাওয়া, আমার ভিতর শুকিয়ে গেছে। কি দেখলাম একটু পানি খাওয়াইছে। কয় কনা কি হয়েছে? কয় কি আর বলবো, হারামিরা সারাদিন যা করেছে সব ছিল ভাউতাবাজি আর ধোঁকা। নবী পরিবারের প্রতি যে মহব্বত দেখাইছে সারাদিন, নিজের রক্ত শরীর থেকে রক্ত জড়াইয়া, সব তাদের অভিনয়। মূলত ওদের অন্তরে আমার নবী পরিবারের প্রতি বিদ্বেষ। কেমনে বুঝলি? কয় রে ভাই, আমি ঢুকে গেছিলাম ফাঁকি দিয়া অবস্থা দেখার জন্য, এদের পরিস্থিতি বুঝার জন্য। আমাকে দেখে নাই, কেউ টের পায় নাই। এরপরে ঢুকে দেখি তামসা আর তামসা। কারবালার ঘটনার জন্য ইমাম হুসাইনকে দায়ী কইরা হুসাইনের মাথাটাও আলাদা করে দিল, এরপরে মা ফাতেমার মাথাটাও আলাদা করে দিল, ওনারও দোষী বানাইলো, এরপরে আলীরও দোষী বানাইলো, মাথাটা আলাদা করে দিল। আমার নবী রহমতের নবীর একটা মূর্তি বানায় রাখলো, কারবালার জন্য নবীরও দোষী বানাইলো, তলোয়ার দিয়ে নবীর কল্লাটা আলাদা করে ফেললো। আরেকটা মূর্তি আমার আল্লাহর মূর্তি বানাইলো, ওই মূর্তি আল্লাহর মূর্তির উপরেও তারা অভিযোগ তুললো, আল্লাহরও নাকি কারবালার ঘটনার জন্য দোষ আছে, অতএব আল্লাহর বিচারও করবে। যেই মাত্র জল্লাদ আসছে আল্লাহকে হত্যা করার জন্য, আমি আর তো বসে থাকতে পারি
না, আমার আল্লাহরে মেরে ফেলবে আর আমি বসে থাকবো। দৌড় দিয়া জীবনের রিস্ক লইয়া আমি আল্লাহরে বগলে লইয়া দৌড়ে চলে আসছি। পিছনে পিছনে দাওয়া দিছে, পায় নাই। মুসলমানরা তখন বলতেছে, বাবারে ভালো করছো রে বাবা, যেইভাবে তোর পিছনে এরা দাওয়া করেছিল, যদি লাগাল পাইতো তাহলে তোরে মেরে ফেলতো, আল্লাহ তোরে বাঁচাইছে। যদি পাইতো তোরে মেরে ফেলতো, আল্লাহ তোরে বাঁচাইছে। তখন ওই বাচ্চাটাই বলতেছে, কও কি তোমরা উল্টা কথা বলো। আল্লাহ আমারে বাঁচাইলো কেমনে? আমি তো আল্লাহরে বাঁচাইলাম। যদি আল্লাহরে বগলে কইরা আমি লইয়া না আইতাম, তাহলে ওরা তো আল্লাহরে মেরে ফেলতো। শিশু বাচ্চাটার বুঝ যদ্দুর অদ্দুরে বলছে। ওর বুঝটা হলো আল্লাহর মূর্তিরে মেরে ফেললে আল্লাহরে মেরে ফেলা হয়ে যায়। এর এই বুঝটাই নাই। তামাম দুনিয়ার যদি আল্লাহর মূর্তি দিয়ে ভরে ফেলে আর সব মূর্তি একে একে ধ্বংস করে, তবু আল্লাহর কিছু আসে যাবে না, আল্লাহর খুদাইর কোনো ঘাটতি হবে না, এই বুঝটা এই বাচ্চার নাই। সে মনে করছে আল্লাহরে বগলে লিয়ে সে আল্লাহর বাসায় নিছে। আমাদের সমাজের কিছু মানুষ আছে এমন, যারা মনে করে আমরা নামাজ রোজা পড়ার দ্বারা, হালাল পথে হালাল হারাম মান্য চলার দ্বারা আমরা খুদাই টিকায় রাখছি, আমাদের ইবাদত বন্দেগী দ্বারা আল্লাহ টিকে আছে। না, আমি যদি আল্লাহর বন্দেগী নাও করি, আল্লাহ পাকের বিন্দু পরিমাণও কোনো খুদাইয়ের ভিতরে কমতি আসবে না। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে আল্লাহ না মানে, তবু আল্লাহর কোনো কম হবে না। আর মিছিল করে যদি আল্লাহর বিরোধিতা করে, তবুও খুদাই চলে যাবে না। কারণ আল্লাহ কারো বুটে আল্লাহ হন নাই, খুদা কারো বুটে খুদা হন নাই, ঠিক না? আমার আপনার বুটে আল্লাহ হন নাই। চেয়ারম্যান আমার আপনার বুটে চেয়ারম্যান হয়েছে, এমপি আমার আপনার বুটে এমপি হয়েছে, মন্ত্রী আমার আপনার বুটে মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী আমার আপনার বুটে হয়েছে। অতএব জনগণ যেদিন চাইবো, যতদিন চাইবো ততদিন থাকবো, যেদিন চাইবো না সেদিন থাকবে না। কিন্তু আল্লাহ তার বান্দার বুটে আল্লাহ হন নাই। এজন্য তামাম দুনিয়ার সমস্ত বান্দারা, তামাম দুনিয়ার সমস্ত মানুষরা যদি আল্লাহর বিরুদ্ধে মিছিল করে, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না, বিন্দু পরিমাণ তার পাওয়ার কমে যাবে না। তিনি যেমন আছেন তেমন থাকবেন। অতএব ইবাদত বন্দেগী করার দ্বারা আল্লাহর কোনো ফায়দা নাই, ইবাদত বন্দেগী না করার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি নাই। করার দ্বারা লাভ আমাদের, না করার দ্বারা ক্ষতিও আমাদের, ঠিক কিনা ভাই? ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর আদর্শ মতো চললে, নবীর আদর্শকে নিজের আদর্শ বানাইলে নবীর কোনো লাভ, বিষয়টা এমন না। আমরা নবীর আদর্শ মানি না, নবীর কোনো উপকার করতেছি, বিষয়টা এমন না। নবীর নবী মানি না, নবীর নবুয়ত ঠিকায় রাখছি, এমনও বিষয়টা না। আল্লাহ পাক বলে, তোমরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার নবীকে নবী না মানো, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহ আমার রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছি, এটাই তার জন্য যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর নামের শেষে রাসূলুল্লাহ শব্দটা আল্লাহ নিজে বলেছেন। এই কথা দ্বারা বোঝায় দিলেন, দুনিয়ার কাফির কুফফারের দল, এই দুনিয়ার বেদিন বেঈমানের দল, তোরা যদি আমার বন্ধু মুহাম্মদের নামের শেষে রাসূলুল্লাহ শব্দ না মানো, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ আমার বন্ধুর নামের শেষে রাসূলুল্লাহ শব্দ যুক্ত করে দিলাম কোরআনের আয়াত বানাইয়া। তোমরা যদি রাসূলুল্লাহ না বলো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কোরআন থাকবে, কোরআন সাক্ষী হয়ে থাকবে আমি আমার বন্ধুকে রাসূল হিসাবে মেনে নিয়েছি। আর তামাম দুনিয়ার সমস্ত মানুষ তোমরা যদি আমি আল্লাহকে আল্লাহ না মানো, তাতেও কোনো আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। তোমাদের ভিতর থেকে আমার একজন গোলাম নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিয়া রওজায়ে আতহারে শুয়ে আছে। তার একা স্বীকৃতি আমি আল্লাহর জন্য